আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমি ওয়েলকাম জানাচ্ছি। আমি শরীফ সিদ্দিক। আজকে আমরা কথা বলবো হচ্ছে ই-কমার্স এসইও মিস্টেক্স নিয়ে, যেটা আসলে আ যারা হচ্ছে এন্টারপ্রাইজ লেভেলের কোম্পানি না, যেমন স্মল কোম্পানি হয়তো ২ জন বা ৫ জন বা ৭-৮ জন মিলিয়ে হচ্ছে চালায় বা 1% চালায়, এমন কোম্পানিগুলা অনেক ধরনের ভুল করে। যারা হচ্ছে একটু বড় কোম্পানি তারা এই মিস্টেকগুলো খুব একটা করে না। তো আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব আমার কয়েকটা বড় বড় ই-কমার্স সাইটের সাথে কাজ করার যে এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমি শেয়ার করব। আশা করি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। তবে এখানে ২৩টা না, এখানে মেবি ১৮টার মতো মিস্টেক্স আছে। আমরা আরও কিছু মিস্টেক্স নিয়ে হচ্ছে ভিডিও বানাবো। আপাতত আমরা ১৮টা মিস্টেক্স নিয়ে আলোচনা করি, যেগুলো আপনাদের খুবই উপকারে লাগবে। প্রথমে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মিসিং এসেনশিয়াল পেজেস। একটা অথরিটি ওয়েবসাইট আর একটা নর্মাল ই-কমার্স ওয়েবসাইটের মধ্যে আসলে মূলত পার্থক্য হাতে গোনা কয়টা। তার মধ্যে একটা হচ্ছে ওয়েবসাইট আর্কিটেকচার অথবা এসেনশিয়াল পেজেসগুলো আসলে মিস থাকে আমাদের যে নর্মাল যে ই-কমার্স ওয়েবসাইটগুলো ওগুলোর সাথে। কারণ নর্মাল ই-কমার্স পেজে আসলে কী থাকে, একটা প্রোডাক্ট পেজ, ক্যাটাগরি পেজ অ্যান্ড একটা হচ্ছে আপনার কন্ট্যাক্ট বা এই ধরনের কয়েকটা হাবিজাবি পেজ দিয়ে আসলে একটা নর্মাল ই-কমার্স ওয়েবসাইট শেষ হয়ে যায়। কিন্তু আপনারা যদি একটা অথরিটি ওয়েবসাইট দেখেন, তাদের একটা অ্যাফিলিয়েট প্রোগ্রাম ওয়েবসাইট পেজ থাকে। তারা হচ্ছে ইনফ্লুয়েন্সারের সাথে কোলাবোরেশন করে, প্রেস রিলিজ, প্রেস অ্যান্ড মিডিয়া পেজ থাকে, তারপরে টিমের পেজ থাকে, কাস্টমারের স্টোরির পেজ থাকে, গ্লোসারি থাকে, ফিগার থাকে, ক্যারিয়ার থাকে, অনেক ধরনের পেজ থাকে। এই পেজগুলো যদি আপনার ওয়েবসাইটে না থাকে তাহলে হচ্ছে আপনাকে বোথ ইউজার অ্যান্ড সার্চ ইঞ্জিনের চোখে হচ্ছে আপনার ওয়েবসাইটটা অথরিটি লুকিং না, মানে হচ্ছে এটা একটা নর্মাল ওয়েবসাইট, জাস্ট অত 1% বা একটা স্মল টিম হচ্ছে এই ওয়েবসাইটটা রান করে, এটা দেখলে বোঝা যায়। সো আপনি যদি কোনো ই কমার্স ওয়েবসাইট রান করে থাকেন অ্যান্ড আপনার যদি এই পেজগুলো মিসিং থাকে, এরা হচ্ছে আপনি হচ্ছে এগুলা অবশ্যই বানিয়ে ফেলবেন। যেমন অনেকেই অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করে। আপনি যদি অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার নাও করেন, তাও আপনি এই ধরনের একটা পেজ বানায় রাখবেন অ্যান্ড ওখানে কন্টেন্ট দিবেন। কন্টেন্ট দিয়ে হয়তো কোথাও একটা ডিসক্লেমার দিয়ে দিবেন, আপাতত আমরা অ্যাফিলিয়েট প্রোগ্রাম অফার করছি না, কিন্তু আপনি এই পেজগুলো বানায় রাখবেন, সবগুলো পেজই আপনারা বানায় রাখবেন। আশা করি আপনারা বুঝতে পারছেন একটা নর্মাল ই কমার্স ওয়েবসাইট অ্যান্ড একটা অথরিটি লুকিং একটা ই কমার্স ওয়েবসাইটের মধ্যে মূল পার্থক্য আসলে এই একটা জিনিস, যেখানে সবাই আসলে ধরা খায়। সো আপনারা এই ভুলটা করবেন না। এটা আপনারা হচ্ছে এই পেজগুলো বানায় ফেলবেন আপনাদের ওয়েবসাইটে। তারপরেরটা হচ্ছে আমাদের নো পারপোজ ড্রিভেন মার্কেটিং। এটা হচ্ছে এক ধরনের ইমোশনাল মার্কেটিং বলা হয়। এটার সাথে অথবা এসইওর আপনার ডিরেক্টলি কোনো সম্পর্ক না থাকলে ইনডিরেক্টলি এটার সাথে সম্পর্ক আছে। কারণ আমরা ম্যাক্সিমামই হচ্ছে যদি ই কমার্স ওয়েবসাইটের জন্য কাজ করি, আমাদের মেইন গোলই থাকে হচ্ছে ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল করা। সো অ্যাজ এ সেলার, অ্যাজ এ এক্সপার্ট, আমার উচিত আমি যে কোম্পানির সাথে কাজ করব তাকে আমার বলা যে তুমি হচ্ছে অবশ্যই একটা পারপোজ ড্রিভেন একটা মার্কেটিং ক্যাম্পেইন বানাও বা একটা প্ল্যান বানাও। তোমাদের প্রোডাক্ট প্রাইস বা তোমার যে এভরিথিং এগুলোর সাথে একটা এই প্ল্যানটা তুমি হচ্ছে ইনক্লুড করা। এই প্ল্যানটা হচ্ছে কেমন, ধরেন একটা প্রোডাক্ট আপনার আছে, আপনি এটা প্রোডাক্টটা বিক্রি করলে আপনি বলবেন যে এই প্রোডাক্টটা যদি কেউ কিনে তাহলে হচ্ছে আমরা একটা গাছ লাগাবো কোথাও, বা এই প্রোডাক্টটা যদি কেউ কিনে আমরা হচ্ছে এই প্রোডাক্টটার আরেকটা কপি হচ্ছে একজনকে ডোনেট করব, বা এই প্রোডাক্টের একটা সার্টেন অ্যামাউন্ট, একটা পার্সেন্টেজ হচ্ছে আমরা গাজায় রিলিফ হিসাবে দিব। যেমন দেখবেন আপনারা বাংলাদেশের একটা কোমল পানীয় মোজো হচ্ছে এই ক্যাম্পেইনটা চালাচ্ছে। সো প্রায় অনেক ই কমার্স সাইটে হচ্ছে এই কাজটা করে। আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থাকে, আপনারা হচ্ছে এই প্ল্যানগুলো সাজাতে পারেন। যেমন আপনি যদি এই ওয়েবসাইটটা যদি দেখেন, ওরা হচ্ছে কি বলে, এরা এখানে একটা ছোট নোট দিয়ে দিচ্ছে যে এভরি আইটেম প্ল্যান ট্রি, মানে হচ্ছে কেউ যদি একটা আইটেম এখান থেকে কিনে তারা হচ্ছে ওরা একটা গাছ লাগায়। আপনারা হয়তো বুঝতে পারছেন যে এখানে ইমোশনালি কীভাবে হিট করতেছে।
তো আপনি যদি এইটা যদি না রান করে থাকেন তাহলে আপনি একটা বিশাল পসিবিলিটি, একটা বড় একটা সুযোগ আসলে আপনি মিস করতেছেন। তারপর যদি আপনি এই প্রোডাক্টটা দেখেন যে 1 পারচেজ ইজ ইকুয়াল টু 1 ডোনেটেড, সো বুঝতেই পারছেন কেউ যদি একটা কিনে ওরা হচ্ছে একটা সক্স হচ্ছে একটা ওরা ডোনেট করে। সো এটা একটা ইমোশনাল মার্কেটিং বলতে পারেন। এটার মেন টার্ম হচ্ছে আপনার পারপোজ ড্রিভেন মার্কেটিং। এটা আপনার সেল ইনক্রিজ করতে, আপনার ই কমার্সের ওয়েবসাইটে সেল ইনক্রিজ করতে এটা আপনাকে অনেক হেল্প করবে। তারপর 3 নম্বর হচ্ছে নো টপিক্যাল অথরিটি। আপনার যদি স্মল টিম থাকে, আপনার যদি টাকা পয়সা ইনভেস্টমেন্ট কম থাকে, তাহলে আপনি একটা ওয়েবসাইটে জুতা, ভিটামিন, ফার্নিচার, বুক সব কিছু আসলে আপনি কভার করার চেষ্টা করবেন না। আপনি হচ্ছে একটা সার্টেন একটা ছোট নিশে থাকবেন। যেন আপনি যদি জুতা বিক্রি করেন তাহলে হয়তো আপনি শুধু জুতাতেই থাকবেন। আপনি যদি ফার্নিচার বিক্রি করেন আপনি শুধু ফার্নিচারে থাকবেন। আপনি হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে আপনার ওয়েবসাইট বানানোর দরকার নেই। তাহলে হচ্ছে আপনি কোনোটাতেই টপিক্যাল অথরিটি গেইন করতে পারবেন না, কারণ আপনার কাছে তো বাজেট নাই। আপনি তো ধরেন দারাজ না, আপনি তো আলিবাবা না, আপনার কাছে তত টাকা নাই। আপনি হচ্ছে অল্প লিমিটেড বাজেট দিয়ে একটা ই কমার্স ওয়েবসাইট যদি বানাতে চান তাহলে আপনার উচিত হবে একটা ছোট পার্টিকুলার একটা টিনি নিশে থাকে। আপনার হচ্ছে একটা ছোট নিশে যদি আপনি ওয়েবসাইট বানান তাহলে সেখানে যদি আপনি প্রত্যেকটা প্রোডাক্টের ভ্যারিয়েশন যদি অলমোস্ট সিমিলার থাকে তাহলে হচ্ছে আপনি একটা ছোট টপিকে বা নিশে হচ্ছে আপনি খুব তাড়াতাড়ি টপিক্যাল অথরিটি গেইন করতে পারবেন। কিন্তু আপনি যদি একটা ব্রড একটা নিশে ঢুকে যান তাহলে কিন্তু আপনার পক্ষে সেটা পসিবল হবে না, কারণ এখানে প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভ্যারিয়েশন আছে, আলাদা আলাদা কালার আছে, আলাদা আলাদা ব্লগ পোস্ট ডিমান্ড করে প্রত্যেকটা প্রোডাক্ট। এত কিছু তো আপনি করতে পারবেন না। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনি একটা, যদি বাজেট কম থাকে বা একটু মিডিয়াম বাজেট থাকে তাও আপনি একটা পার্টিকুলার একটা টপিকে থাকবেন, তাহলে হচ্ছে আপনি ওই টপিকে আপনার অথরিটি গেইন করতে আপনার অনেক ইজি হবে। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপর যদি আপনার দেখি যে থিন অর ডুপ্লিকেট প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা অনেকে কী করি, বাংলাদেশের বেশিরভাগ ই কমার্স সাইট নিয়ে যদি আপনি একটু রিসার্চ করেন তাহলে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশানগুলা বা প্রোডাক্টের যে ফিচারগুলা এগুলো হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে কপি করে নিয়ে আসেন তার নিজের এখানে দেয়। এটা করবেন না। আপনারা হয়তো অন্য ওয়েবসাইট থেকে আইডিয়া নিতে পারেন। আপনি হয়তো 5টা-7টা পেজ থেকে একটা জায়গায় হয়তো আইডিয়া নিতে পারেন, কিন্তু কোথাও থেকে কপি পেস্ট করে হুবহু দিয়ে দিবেন না। তাহলে হচ্ছে একটা সার্টেন পিরিয়ড পরে গুগল আসলে বুঝবে যে আপনি হচ্ছে অরিজিনাল কন্টেন্ট দেন নাই, আপনি কোথাও থেকে কন্টেন্ট কপি করে একটা ডুপ্লিকেট কন্টেন্ট মেরে দিচ্ছেন। সো এটা করবেন না। তারপর হচ্ছে আপনার পুওর ইন্টারনাল লিঙ্কিং। আপনার অনেকেই প্রোডাক্ট পেজে বা আমাদের যে ক্যাটাগরি পেজগুলো থাকে আমরা হচ্ছে এগুলো থেকে অন্য ক্যাটাগরি বা অন্য প্রোডাক্টে আমরা হচ্ছে লিঙ্কিং করি না। এটা একটা বোধ আপনার বেচা বিক্রির জন্য হোক আর এসইওর পার্সপেক্টিভ থেকে হোক, আপনার হচ্ছে এটা একটা বড় মিস্টেক। আপনি হচ্ছে কী করবেন, আপনার যদি ব্লগ পোস্ট থাকে সেই ব্লগ পোস্ট থেকে আপনি প্রোডাক্টে ইন্টারনাল লিঙ্কিং করবেন, অথবা আপনার যে এক্সিস্টিং যে প্রোডাক্ট আছে ওই প্রোডাক্ট পেজ আছে ওই প্রোডাক্ট পেজের নিচে থেকে রিলেটেড আইটেমস অথবা অলসো চেক দিস আইটেমস নামে আপনার হচ্ছে অন্য প্রোডাক্টগুলো লিঙ্কিং করে দিতে পারেন। তাহলে আপনার একটা পেজ থেকে অন্য পেজে একটা ইন্টারনাল লিঙ্কিং হয়ে যাবে। সো এখন আমরা আরেকটা বিষয় নিয়ে কথা বলবো, সে নো বিহাইন্ড দ্য সিন কন্টেন্ট। মানে হচ্ছে আপনার যে কন্টেন্টটা বানান, ধরেন হচ্ছে আপনি কফি বিন বিক্রি করেন, এই কফি বিনটা কাস্টমারের হাতে আসা পর্যন্ত যে জার্নিটা, এই জার্নিটা আপনারা বিভিন্ন সময় ভিডিও করে রেখে দিতে পারেন। বা আপনি হচ্ছে জামদানি শাড়ি বিক্রি করেন, এই জামদানি শাড়িটা একটা কাস্টমারের কাছে হাতে আসা পর্যন্ত কোথায় বানানো হয়, এটা র মেটেরিয়ালস কোথায় হয়, এই যে একটা জার্নি, এই জার্নিটা হচ্ছে আপনারা ভিডিও করে আপনাদের কাস্টমারের সাথে শেয়ার করবেন। সেটা আপনার ওয়েবসাইটের থ্রুতে হোক, আপনার সোশ্যাল মিডিয়া পেজের থ্রুতে হোক, এটা আপনারা করবেন। এটা করলে হচ্ছে মানুষের ট্রাস্টটা আপনার প্রতি আস্তে আস্তে বাড়বে, আর ট্রাস্ট মিনস প্রফিট, আপনারা জানেন। তারপর হচ্ছে নট পার্টনারিং উইথ এক্সপার্টস অর ইনফ্লুয়েন্সার্স। বর্তমান যুগ আপনারা জানেন ইনফ্লুয়েন্সার মার্কেটিং এর যুগ চলতেছে। এখনও যদি আপনারা
ইনফ্লুয়েন্সার মার্কেটিং যদি আপনারা না করেন তাহলে হচ্ছে আপনারা বিরাট একটা আমি বলবো আপনারা লস করতেছেন। আমি যদি আপনাদেরকে এখানে একটা নাম্বারিং ভুল আছে, আমি ঠিক করে দিব পরে। আমি যদি আপনাদের দেখাই বাংলাদেশের একটা বড় টেক ইউটিউব চ্যানেল এটিসি টোটো কোম্পানি, এরা হচ্ছে আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম, ওরা হচ্ছে ফেব্রি লাইফের সাথে, ফেব্রি লাইফ একটা ই কমার্স ওয়েবসাইট, ফেব্রি লাইফের সাথে হচ্ছে পার্টনার হয়ে ওদের প্রোডাক্ট প্রমোট করতো। ওরা প্রায় আমি নিউজটা দেখছিলাম আপনার 4 কোটি টাকা নাকি তারও বেশি প্রোডাক্ট সেল হয়েছে আপনার অ্যান্ড্রয়েড টোটো কোম্পানির থ্রুতে। সো বুঝতে পারতেছেন কত বড় একটা প্রফিট বোথ অ্যান্ড্রয়েড টোটো কোম্পানি অ্যান্ড ফেব্রি লাইফ করছে। সো আপনারা যদি এই কোনো ধরনের প্রোডাক্ট থাকে আপনি ওই ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে সাথেই কন্ট্যাক্ট করবেন। আমি এটা কেন বলতেছি, এটার সাথে এসিও সম্পর্ক কি, আপনি যখন এগুলো ইনফ্লুয়েন্সার সাথে আপনি পার্টনারশিপ করবেন তাহলে হচ্ছে আপনার ব্র্যান্ডটা আস্তে আস্তে বড় হবে। আপনার ব্র্যান্ড লিখে মানুষজন গুগলে সার্চ করবে, আর আপনারা জানেন ব্র্যান্ড সার্চ কত ইম্পর্টেন্ট বর্তমানে এই 2025-এ। যত বেশি ব্র্যান্ড সার্চ হবে তাহলে হচ্ছে আপনার অনেক ধরনের বলে না যে 7 খুন মাপ। আমি এই ফেব্রি লাইফের ওয়েবসাইটটা কয়েকদিন আগেও চেক করলাম, ওরা হচ্ছে ওদের ওয়েবসাইটে এত বেশি এরর আছে যেটা আসলে কল্পনারও বাইরে, কিন্তু তারপরেও ওদের ওয়েবসাইটে লক্ষ লক্ষ অর্গানিক ট্রাফিক আসতেছে। কেন আসতেছে? অনলি ফর ব্র্যান্ড সার্চ। আপনি যদি ফেব্রি লাইফের ওয়েবসাইটটা এসিএমরাশ অথবা এইচটিএফে দেখেন তাহলে দেখবেন ওরা কয়েক লক্ষ অর্গানিক ট্রাফিক পাচ্ছে, কিন্তু তাদের ওয়েবসাইটটা যদি আপনি সেমরাশে অথবা আপনি স্ক্রিমিং ফ্রগে যদি একটু চেক করেন দেখবেন ওয়েবসাইটে হাজার হাজার এরর, এর অনেক নর্মাল এরর আছে। আমি কয়েকদিন আগে ফেব্রি লাইফের ওয়েবসাইটটা চেক করছিলাম ওদের, আমি আরেকবার দেখি। ওরা এটা এখনও ঠিক করছে কিনা আমি জানি না। ওদের টাইটেলটা দেখেন, ওদের টাইটেলে এখনও H4 অ্যাসাইন করা। আমরা জানি এসিওতে একটা টাইটেলগুলো হচ্ছে আপনার H1-এ হবে, কিন্তু আপনি যদি একটু চেক করে দেখেন ওদের টাইটেলগুলো H4-এ, নট ইভেন H2 আর H3, ওদের টাইটেলগুলো H4-এ আপনার অ্যাসাইন করা। মানে স্টিল ওরা হচ্ছে লক্ষ লক্ষ ট্রাফিক পাইতেছে। সো এটা আমি কেন বলতেছি, এটা হচ্ছে এই কারণে ওরা হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং করে, ওরা হচ্ছে অ্যাড চালায়। এগুলো করার কারণে হচ্ছে মানুষজন এত বেশি গুগলে ওদেরকে নিয়ে সার্চ দেয়। গুগল ওদেরকে দিয়ে সার্চ দেওয়ার কারণে গুগল মনেই করতেছে এই ওয়েবসাইটটা অনেক ভালো, নাহলে মানুষজন এত বেশি ওদের নাম লিখে গুগলে সার্চ করবে কেন। এই জন্য ওদের 7 খুন মাফ হয়ে যায় আসলে। তারপর হচ্ছে নট রানিং পেইড অ্যাডস ফর ব্র্যান্ড সার্চ ইনক্রিজেস। আপনারা যদি ফেব্রি লাইফের ওয়েবসাইটটাই দেখেন, ওদের সারা বছর হচ্ছে ফেব্রি লাইফের অ্যাড চল, সারা বছর। ঠিক আজকে আমি যে ভিডিওটা রেকর্ড করতেছি জুলাই আপনার 7 তারিখ 2025 সালে, আজকে ওদের খুব সম্ভবত 32টা অ্যাড চলতেছে অ্যাট এ টাইম। আপনি বুঝতেই পারতেছেন ওরা আসলে কত অ্যাড চালায়। সো এই যে অ্যাডগুলো চালাচ্ছে, এই অ্যাডগুলোর থ্রুতেই মানুষজন হচ্ছে গুগলে গিয়ে সার্চ করে ফেব্রি লাইফ দিয়ে, গুগলে গিয়ে সার্চ করতেছে আপনার ফেব্রি লাইফের টি শার্ট দিয়ে, ফেব্রি লাইফের জিন্স দিয়ে। যখন এগুলো করতেছে ওদের আস্তে আস্তে ব্র্যান্ড সার্চ বাড়তেছে, আর ব্র্যান্ড সার্চ বাড়ার সাথে সাথে গুগলের চোখে ওরা একটা অথরিটি ওয়েবসাইট, একটা ট্রাস্টেড ওয়েবসাইট হিসেবে গণ্য হচ্ছে আস্তে আস্তে। সো আপনারা যারা ই কমার্স ওয়েবসাইট রান করতেছেন, আপনারা অবশ্যই আপনার প্রয়োজনীয়, আপনি যদি পেইড অ্যাডের বাজেট নাও থাকে, আপনারা আপনাদের অর্গানিক বাজেট এসইও বাজেটটা একটু কমিয়ে হলেও আপনারা প্রতিদিন প্রতি মাসে অল্প অল্প করে আস্তে আস্তে পেইড অ্যাড চালাবেন। আর তারপরে আরেকটা মিস্টেক হচ্ছে ইগনোরিং ডিজিটাল পেয়ার ব্যাকলিঙ্ক অপরচুনিটি। যেমন ডিজিটাল পেয়ার নিয়ে আমরা আগেও কথা বলছি, এখন আবার বলতেছি, ডিজিটাল পেয়ার ব্যাকলিঙ্ক হচ্ছে মোস্ট পাওয়ারফুল ব্যাকলিঙ্ক অন দ্য আর্থ।
অ্যান্ড আপনার যদি ডিজিটাল পিআর ব্যাকলিং না থাকে, আপনি ওয়েবসাইটে যত কিছুই করেন আস্তে আস্তে আপনার র্যাঙ্কটা হারায় যাবে, কারণ গুগল এটা দেখার ট্রাই করে একে হচ্ছে বড় বড় ব্র্যান্ডগুলো এন্ডোর্স করতেছে কিনা, বড় বড় ব্র্যান্ডগুলো ওকে ভোট দিচ্ছে কিনা। আপনি যদি ফেব্রি লাইফের উদাহরণটাই দেখেন, ওরা এত লক্ষ লক্ষ ট্রাফিক কীভাবে পাচ্ছে, আপনি যদি ওদেরটা দেখেন, টিবিএস নিউজ মানে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড নিউজ যদি আসেন, ওখান থেকে হচ্ছে ওরা নিউজের থেকে একটা ব্যাকলিং নিয়েছে, যেমন ফেব্রি লাইফ নিয়ে ওরা একটা ফিচারই লেখছে। তারপর ফেব্রি লাইফের সব কিছু এখানে দিয়ে দিয়েছে, ওদের ফেসবুক, ওদের ওয়েবসাইট, সব কিছু ওরা এখানে দিয়ে দেয়। তারপর যদি আপনি প্রথম আলোর এইটা দেখেন, রমজান গিরে হরেক রেওয়াজ দেশে দেশে, এখানে আমি জানি না ফেব্রি লাইফটা কোথায় দেখছেন, এখানে হচ্ছে ফেব্রি লাইফের ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আছে। সো আপনারা যারা বানাচ্ছেন, ই কমার্স ওয়েবসাইট বানাচ্ছেন, আপনাদের অবশ্যই ডিজিটাল পিআরের জন্য আপনারা অবশ্যই একটা বাজেট রাখবেন, তাহলে হচ্ছে আপনাদের র্যাঙ্কটা সাস্টেইন হবে। তারপর হচ্ছে আনঅপটিমাইজ ইমেজেস। আমরা অনেক সময় যেহেতু ই কমার্স সাইটের প্রচুর আপনার ইমেজ থাকে, এই ইমেজগুলো নিয়ে আমাদেরকে আলাদাভাবে ভাবতে হয়, কারণ এখানে প্রচুর পরিমাণ আপনার ইমেজ থাকে। ওই ইমেজগুলোতে আপনারা প্রথমে আপনার ওয়েবসাইটে আপলোড করার আগে একবার অপটিমাইজ করবেন। অপটিমাইজ করার পরে ওই ইমেজগুলো আপনারা আবার কিছু প্লাগইন আছে, ওই প্লাগইনগুলো দিয়ে আপনারা ওয়েবপিতে কনভার্ট করে নেবেন। ওয়েবপিতে কনভার্ট করে নেওয়ার পরে আপনারা যখন ইমেজগুলো আপলোড করবেন, ওগুলোর অবশ্যই একটা ডেসক্রিপটিভ নাম দিবেন, একটা সুন্দর নাম দিবেন। তারপরে আপনি হচ্ছে ওগুলার একটা ডেসক্রিপটিভ একটা সুইটেবল একটা অ্যাঙ্কর টেক্সট দিবেন, অল্টার টেক্সট দিবেন। যেমন আপনি আপনার একটা হচ্ছে ধরেন শুজ, এই শুজটা আসলে কি? এই শুজটা হচ্ছে ধরেন আপনার আপনি যে পেজের জন্য এই শুজটা আপনি আপলোড করতেছেন, ওই পেজটা হয়তো আপনার রানিং শুজ, আপনার ওই পেজের হয়তো টাইটেল হচ্ছে রানিং শুজ। তো যখন আপনি আপনি যখন এই ইমেজটা আপলোড করবেন, তখন ওটার অল্টার টেক্সট দিতে পারেন এমন যে এই রানিং শুজ না ব্ল্যাক কালার ফর মেন অথবা ওমেন, এই ধরনের একটা ডেসক্রিপটিভ একটা অ্যাঙ্কর টেক্সট নেবেন। ওখানে শুধু আপনার কিওয়ার্ডটা দিয়ে দিলেই কিন্তু ব্যাপারটা ন্যাচারাল দেখায় না। এই ইমেজটা আসলে কী সম্পর্কিত, ওই ইমেজের একটা সুন্দর ডেসক্রিপশান আপনি অল্টার টেক্সট হিসেবে ওখানে দিয়ে দিবেন। তো মেক শিওর আপনারা কোনো ইমেজই আনঅপটিমাইজড রাখবেন না, সেখানে একটা সুন্দর একটা নাম দিবেন, সুন্দর একটা অল্টার টেক্সট দিবেন সুইটেবল, তারপরে সেই ইমেজটা ট্রাই করবেন ওয়েবপিতে কনভার্ট করার জন্য। তারপর হচ্ছে স্লো ওয়েবসাইট স্পিড, এটা অনেক বড় একটা মিস্টেক। আপনারা যদিও বড় এবং মাঝারি ওয়েবসাইটগুলো ক্লাউডফ্লায়ার ইউজ করে, আপনারা চাইবেন যদি আপনাদের বাজেট নাও থাকে, আপনার যদি টেকনিক্যাল ওই এক্সপার্টাইজটা না থাকে, আপনারা চাইবেন চেষ্টা করবেন অ্যাটলিস্ট ভালো একটা হোস্টিং ইউজ করা, যেটা মোটামুটি ফাস্ট। স্লো ওয়েবসাইট স্পিড নিয়ে আমরা আগে কথা বলছি। তারপর হচ্ছে নো ব্লগ অর পুয়ার কন্টেন্ট স্ট্র্যাটেজি। বাংলাদেশের অনেক ই কমার্স ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে ব্লগ কন্টেন্ট একেবারে দিতে চায় না। ব্লগ কমেন্ট আপনার জন্য খুবই পাওয়ারফুল একটা টুল, বোথ আপনার প্রোডাক্ট সেলিংয়ের জন্য অ্যান্ড হচ্ছে আপনার যে এই টপিকের অথরিটি বিল্ড করার জন্য আপনার হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট আপনার এই ব্লগ সেকশনটা। আমি যদি বাংলাদেশের দারাজে ওয়েবসাইটের ব্লগ সেকশনে আসি, আপনারা দেখবেন দারাজ কী পরিমাণ ব্লগ সেকশন কন্টেন্ট দেয়। যেমন হট ডিলস ইউ ক্যান গ্র্যাব অন দিস উইন্টার, এখান থেকে দেখবেন ওরা হচ্ছে হুডিতে এখন ক্লিক করলে আমাদেরকে হচ্ছে হুডির যে পেজটা আছে ওই পেজে নিয়ে যাবে। তো এখান থেকে কী হবে, এখান থেকে হচ্ছে ওদের সেলও হচ্ছে, আবার এই যে পেজটা, এই যে পার্টিকুলার পেজটা, ওই পেজটাও কিন্তু একটা ইন্টারনাল লিঙ্কিং পাচ্ছে তার ব্লগ পোস্ট থেকে। তো বুঝতেই পারতেছেন, আপনি যেটা নিয়ে ওয়েবসাইট বানান, সেটা হোক জামদানি শাড়ি, সেটা হোক শুজ, সেটা হোক ক্যাপ, যেটা নিয়ে হোক, আপনি ওই রিলেটেড ব্লগ পোস্ট দেওয়ার ট্রাই করবেন।
তারপর হচ্ছে নট ক্রিয়েটিং ভিডিও টিউটোরিয়ালস বাই এক্সপার্টস। আপনারা যারা ই কমার্স ওয়েবসাইট বানাবেন আপনারা অবশ্যই মাথায় রাখবেন আপনারা কোনো একটা ইনফ্লুয়েন্সার অথবা আপনার নিশে খুব ভালো জানে, ধরেন আপনি মোবাইল ফোন বিক্রি করেন, মোবাইল ফোন নিয়ে ভালো জানে এমন মানুষদের জনকে দিয়েই আপনারা হচ্ছে ভিডিও বানাবেন। সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়াতে দিতে পারেন, ইউটিউবে দিতে পারেন, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আপনার হচ্ছে সেই ভিডিওটা আপনার হচ্ছে আপনার প্রোডাক্ট ডেসক্রিপশানেও দিতে পারেন। এতে করে মানুষজন আপনার ভিডিওটা আপনার ওয়েবসাইট থেকেই দেখবে। এতে করে দুইটা কাজ হবে, আপনার প্রোডাক্টটা সেল হওয়ার সম্ভাবনাও বাড়বে, আরেকটা কাজ হবে আপনার এই পেজে মানুষজন অনেকক্ষণ বসেও থাকবে। তা এটা করে আপনার ওয়েবসাইটের যে ডুয়েল টাইমটা ওটা অনেক বেড়ে যাবে। আমি যদি বিডি শপের ইটা দেখি, ওরা হচ্ছে প্রচুর পরিমাণে এক্সপার্ট দিয়ে ওদের ইউটিউবে অ্যান্ড ওদের ওয়েবসাইটের জন্য ওরা ভিডিও বানায়। তো আপনি যদি ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে আপনি অবশ্যই এই মিস্টেকটা করবেন না যে আপনি একেবারে কোনো প্রকার ভিডিও বানাবেন না, আপনি শুধুমাত্র টেক্সট অ্যান্ড ইমেজ দিয়েই বেচা বিক্রি ট্রাই করবেন। তারপরে আরেকটা মিস্টেক হচ্ছে অনেক ওয়েবসাইটেই আমি দেখছি ফাক পেজ থাকে না, মানে এফএকিউ পেজ থাকে না। আপনার অবশ্যই এই ধরনের পেজ আপনার থাকা উচিত। আপনার ওয়েবসাইট সম্পর্কিত, আপনার প্রোডাক্ট সম্পর্কিত, আপনার হচ্ছে অর্ডার সম্পর্কিত, আপনার হচ্ছে পেমেন্ট সম্পর্কিত প্রত্যেকটা জিনিস নিয়ে হচ্ছে মানুষজন কী কোশ্চেন করতে পারে, একটা ই কমার্স ওয়েবসাইটে মানুষজন কী কোশ্চেন করে, এগুলো সব কিছু হচ্ছে একটা জায়গায় লিস্ট ডাউন করবেন। সেটা লিস্ট ডাউন করে সেগুলোর আনসার আপনারা একটা জায়গায় খুব সুন্দর করে সাজায় রাখবেন। আপনি যদি দারাজের এই পেজটা দেখেন, এখানে ওরা হিউজ পরিমাণ কোশ্চেনের আনসার করে রাখছে। তো আপনার যদি ই কমার্স পেজ থাকে আপনি হচ্ছে অবশ্যই এটা করবেন। তারপর আরেকটা মিস্টেক হচ্ছে আমরা হচ্ছে এটা বাংলাদেশি যারা ই কমার্স করেন ওনাদেরকে না করলেও হবে, এটা বাংলাদেশি খুব একটা কাজ করে না। আপনারা হচ্ছে নো গ্লোসারি মানে হচ্ছে একটা পার্টিকুলার নিশের নিয়ে মানুষের যত কোশ্চেন, যত হচ্ছে টার্মস, ধরেন এসইও একটা ইন্ডাস্ট্রি, এই এসইও ইন্ডাস্ট্রির কিন্তু অনেক টার্মস আছে, যেমন কিওয়ার্ড, ব্যাকলিঙ্ক, টেকনিক্যাল এসইও বা নিশ, এরকম অনেক টার্মসগুলোর সাথে হচ্ছে টার্মসগুলো লিখে মানুষজন সার্চ করে। এই টার্মসগুলো নিয়ে হচ্ছে আপনারা ব্লগ পোস্ট দিতে পারেন। যেমন আমি যদি আন্ডার আর্মারের এই পেজটা দেখি, এরা মেনলি একটা ই কমার্স ওয়েবসাইট, আপনি যদি একটু চেক করেন ওরা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট, স্পোর্টসের গিয়ার, শুজ, তারপর স্পোর্টস ওয়্যার ওরা মেনলি বিক্রি করে। আপনি যদি এটা দেখেন স্পোর্টস রিলেটেড বা জিম রিলেটেড যত ধরনের সার্চ টার্ম আছে ওরা হচ্ছে সবগুলা একটা জায়গায় নিয়ে এটার একটা ওভারভিউ দেওয়ার ট্রাই করছে ছোট ছোট করে। এটা এখন চ্যাটজিপিটি দিয়েও করতে পারেন। এটা চ্যাটজিপিটি দিয়ে করলেও গুগল খুব একটা মাইন্ড করবে না, কারণ একটা জিনিসের মিনিংই এটা, এই মিনিংটা তো আমি চেঞ্জ করতে পারবো না। সো আপনারা যদি আপনাদের এরকম নিশড ভ্যাজ কোনো ওয়েবসাইট থাকে, ধরেন আপনি কোনো শুজ বিক্রি করেন, শুজ রিলেটেড আপনার হচ্ছে অনেক ধরনের গ্লোসারি হয়, সেই গ্লোসারিগুলো নিয়ে আপনারা ব্লগ পোস্ট দিতে পারেন। এতে করে কী হবে, এতে করে হচ্ছে এই যে পার্টিকুলার টপিকটা শুজ, এই টপিকে হচ্ছে আপনার কিছুটা হলেও অথরিটি বাড়বে, অ্যান্ড টপিক্যাল অথরিটি বাড়বে, অ্যান্ড হচ্ছে আপনি এইখান থেকে বিভিন্ন ধরনের ইন্টারনাল লিঙ্কিংয়ের অপরচুনিটি পাবেন। কীভাবে পাবেন আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দেখাই। ওয়েবসাইটে যদি আসেন, এখানে হচ্ছে জিমের বিভিন্ন ধরনের টার্মস অ্যান্ড দেখেন ওরা হচ্ছে কার্ডিও। এখন কার্ডিও যে পেজটা, এই পেজটা থেকে ওরা হচ্ছে ওদের যে প্রোডাক্ট পেজটা আছে ওই প্রোডাক্ট পেজে একটা ওদের যে আরেকটা ব্লগ পোস্টে ওরা হচ্ছে একটা ইন্টারনাল লিঙ্কিং করে দিছে। আপনি যদি এখানে দেখেন ক্রপ শপ, এই ক্রপ শপ থেকে ওরা হচ্ছে একটা আউটবাউন্ড লিঙ্ক করছে। তারপর এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্কিং আছে, এখানে আরেকটা ইন্টারনাল লিঙ্কিং আছে। সো আপনি যদি গ্লোসারিগুলো পাবলিশ করেন আপনার হচ্ছে প্রচুর ধরনের ইন্টারনাল লিঙ্কিং অপরচুনিটি আপনার থাকবে।
নট ডিসপ্লেইং অ্যাওয়ার্ডস অ্যান্ড সার্টিফিকেশানস। এর বাংলাদেশের ম্যাক্সিমাম ওয়েবসাইটে আমি এই জিনিসটা মিসিং দেখছি যে ওনারা হচ্ছে ওনাদের অ্যাওয়ার্ডগুলা, ওনাদের সার্টিফিকেশানসগুলা হচ্ছে ওনাদের ইসে শো করতে চায় না ওনাদের হোম পেজে, সার্ভিস পেজে। আমি জানি না কেন। এটা একটা বড় ধরনের মিস্টেক। এটা হচ্ছে আপনার বোধ আপনার প্রোডাক্ট সেল অ্যান্ড গুগলের চোখে আপনি হচ্ছে একটা অথরিটি যে এটা খুব একটা আপনি তুলে ধরতে পারেন না। আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন, ওরা হচ্ছে বলতেছে ওরা এখানে ফিচার হয়েছে, এখানে ফিচার হয়েছে, এখানে হয়েছে, এখানে হয়েছে। আপনি যদি এই ওয়েবসাইটটা দেখেন, ওরাও সেম, ওরা বলতেছে ফিচার্ড ইন গ্রেট পেট, ফবস, ইয়াহু, বাসফিড, এগুলোতে ওরা ফিচার্ড হয়েছে। সো আপনার যদি কোথাও ফিচার হয়ে থাকেন, আপনি এই ব্যাপারটা অবশ্যই মেনশন করে রাখবেন। ধরুন প্রথম আলো আপনাকে নিয়ে একটা আর্টিকেল লিখছে, আপনি ফিচার্ড ইন বা অ্যাজ সিন অন লিখে এখানে বলতে পারেন যে প্রথম আলো, টিভিএস অথবা ডেইলি স্টার আমাকে নিয়ে নিউজ করছে। ওগুলো হচ্ছে ওদের লোগোগুলো আপনি এখানে দিয়ে দিবেন। এতে করে আপনার যে পটেনশিয়াল কাস্টমাররা, ভিজিটররা, ওরা হচ্ছে একটা কনফিডেন্স পাবে। ওরা দেখে এটা মানুষের সাবকনসিয়াস মাইন্ডেও তাদেরকে একটা কনফিডেন্স বুস্ট করবে যে হ্যাঁ, এই পেজটা হলে কিছুটা হলেও ট্রাস্টেড। কারণ বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে হচ্ছে ই কমার্স ওয়েবসাইট থেকে মানুষজন এখনও অর্ডার করতে খুব একটা কনফিডেন্স পায় না। ওনারা ফেসবুক থেকে যতটুকু পায়, একটা গুগলে সার্চ করে, একটা কিওয়ার্ড দিকে সার্চ করে, তাদের ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট করে একটা প্রোডাক্ট কেনার যে টেন্ডেন্সিটা, ওটা এখনও বাংলাদেশে খুব একটা গ্রো করে নাই। কারণ হচ্ছে মানুষজন এখনও ক্লায়েন্টদেরকে এখনও সেই ট্রাস্টটা অর্জন করতে পারতেছে না ক্লায়েন্টের। সো এগুলো করলে হচ্ছে আপনার কিছুটা হলেও আপনার ক্লায়েন্টরা একটু হলেও আপনার হচ্ছে ট্রাস্ট পাবে, একটু আশ্বস্ত হবে। অ্যান্ড গুগলের চোখেও এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যে এই মানুষগুলোকে নিয়ে কেউ কথা বলতেছে কি না। তারপর আমি বলবো নো কাস্টমার ফটো আপলোডস ইন রিভিউজ। অনেক ওয়েবসাইট আছে যাদের হচ্ছে আপনার কাস্টমারদেরকে ওরা হচ্ছে ছবি আপলোড দিতে দেয় না। মানে আমি যে প্রোডাক্টটা কিনলাম ওইটার ছবি আমি আপলোড করতে পারতেছি, কিন্তু দারাজ সহ অন্য ওয়েবসাইটে দেখবেন এই জিনিসটা করে। ভালো খারাপ সব ধরনের রিভিউ ওরা হচ্ছে অ্যাপ্রুভ করে, ছবিগুলো অ্যাপ্রুভ করে। সো আপনার যদি ই কমার্স ওয়েবসাইট থেকে থাকে, আপনি হচ্ছে এটা দিবেন। এটা দিলে আপনার একটা সুবিধা হচ্ছে আপনার প্রোডাক্টের ডেসক্রিপশানটা অনেক বড় হয়ে যাবে। যেমন আপনার একটা প্রোডাক্টের ডেসক্রিপশান আছে 300 ওয়ার্ড, সেই 300 ওয়ার্ডে যদি 10টা মানুষ কমেন্ট করে, একটা ওয়ার্ড যদি 100 ওয়ার্ড হয় বা 50 ওয়ার্ড হয়, এখানে আপনার হচ্ছে 300, 400, 500 ওয়ার্ডের মতো নতুন আপনার ওই কন্টেন্টটাতে অ্যাড হয়ে যাবে। অ্যাড হলে হচ্ছে আপনার পেজটা অনেক রিচ হবে। রিচ হলে আপনার র্যাঙ্কিং একটু হলে ইমপ্রুভ হবে। সো এই ভুলটা করবেন না। কাস্টমারদেরকে ভালো হোক খারাপ হোক, তাদেরকে ছবি আপলোড দিতে অ্যাপ্রুভাল দিবেন অ্যান্ড তাদেরকে উদ্বুদ্ধ করবেন আপনার এখানে রিভিউ দিতে। সো এটা হলো আমাদের ই কমার্স মিস্টেকের ফার্স্ট পার্ট। আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ মিস্টেক্স নিয়ে কথা বলবো যেগুলা আপনার র্যাঙ্কিং অ্যান্ড সেলে ডিরেক্ট ইমপ্যাক্ট ফেলতেছে। আজকে ভিডিওটা বড় হয়ে গেছে, আমি এখন চাচ্ছি যে ভিডিও ছোট ছোট বানাতে। ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।